মায়া নামে একটা ফিল্ম করেছিলাম। এটার জন্য আমি দুটো ভালোভাবে পপুলার ক্যাটাগরি এবং যদি বলি যে সমালোচক দুটাতেই আমি নমিনেশন পেয়েছি। এবং আমি এই বছরই এই তো জানুয়ারিতে, এটা 15 এপ্রিল, আমি অনুদানের একটা ছবি ময়নার চোখ, সেটা শুটিং শেষ করলাম। হোপফুলি আগামী সপ্তাহে আমি নতুন আরেকটা ছবি রবীন্দ্রনাথের দেনা পাওনা, সেটা শুটিং শুরু করবো। সো অলমোস্ট বিজ্ঞাপনের শুটিং, ফিল্মের শুটিং, সেগুলো পুরো দমেই চলছে আসলে। এবং একই সাথে আমি যেই রিমা খার্লান যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, স্পেশালি আমার চেয়ারম্যান স্যারকে অনেক থ্যাঙ্কস, উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন এবং আমি খুব এনজয় করছি যে ব্র্যান্ডটাকে যে প্রমোট করতে পারছে আমার জায়গাটা থেকে। সো দুটা একসাথে হওয়াতে আমার জন্য মানে আমার এই কাজের ধরনটাও আমার মানে ইন্ডাস্ট্রির সাথে অনেক রিলেটেড। সো ওই মনকে আপনার ফিল্মের সাথে তো দেখছেন বা রিলিজ হবে, আমার বেশ কয়েকটা ছবি জমে আছে, হয়তোবা খুব শিগগিরই সেগুলো আপনারা দেখতে পাবেন। আসলে সব কিছুতেই আমি ফোকাসটা আমার খুব ডেডিকেশনটা খুব স্ট্রংলি থাকে। আমাদের যেহেতু অনেক বেশি ইভেন্ট হচ্ছে, সো এই কারণে দেখা যাচ্ছে বেশি। আর একটা ফিল্মে তো আসলে একটা নিউজ হওয়ার পরে বারবার তো আর ওইটা নিউজ হয় না, তো রিলিজের সময় আবার হবে। সো এই জন্য আমার প্রত্যেকটা সিনেমার জন্য ইন্ডিভিজুয়ালি প্রচুর মানুষ নিউজ পাচ্ছে। বাট রিমা খার্লান আসলে এমন একটা কোম্পানি, ওদের পজিটিভ ভাইবসগুলো এত বেশি যে বারবার এই জন্য আমাকে এটার সাথে দেখা যাচ্ছে। তো ফারুক ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় আসলো, অনেক আগে থেকে ফারুক ভাইকে চিনি। তো এখন তো উনি ক্রিকেট বোর্ডের সভাপতি। তো ফারুক ভাইকে আমাকে বললো যে তোমরা কি শুধু নামকো আসতে কি ঢাকা ক্যাপিটালসের দিতে আসছো কিনা। আমি বলি যদি আমরা ঢাকা ক্যাপিটালসটা পাই তাহলে আমরা ক্রিকেটের সাথে সবসময় মানে লং টার্মে থাকার চিন্তা ভাবনা, সেটাই আজকে ক্লিয়ার করলাম যে আমরা কিন্তু আছি, যে শুধু লোক দেখানোর কথা বলছি না। তো উনি এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে।